এই মাংসের ঝোড়াটা কিন্তু গরম ভাত অথবা পরোটার সঙ্গে খেতে অনেকটাই মজা লাগে। প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় ভাইয়া আপুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি এখানে গরুর মাংসের আজকে ঝুরি রান্না করব। ছোট ছোট করে আমি গরুর মাংস সিদ্ধ করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা নিয়েছি, পেঁয়াজ রসুন বেশি করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিলাম আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। তারপরে দিয়ে দিলাম দুইটা দারুচিনি, একটা বস, আর একটা দিয়ে দিলাম কালো ফল। তারপরে এর মাঝে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। আমি পেঁয়াজগুলো ভালো করে ভেঙে নিচ্ছি। আর পেঁয়াজটি আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিব। আর এই মাংসের ঝুড়ার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু এই মাংসটি খেতে অনেকটাই ভালো লাগবে। পেঁয়াজটি আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। দেখেন আমার কিন্তু পেঁয়াজের কালারটা একটু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলাগুলি দিয়ে হালকা একটু ভেজে নিব, বেশি ভাজতে যাব না, তাহলে কিন্তু মশলাটি পুড়ে যাবে। হালকা একটু ভেজে নিয়ে তারপরে এর মাঝে দিয়ে দিব পানি। আমি পানিগুলি দিয়ে ভালো করে এই মশলাটির সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট। ভালো করে আমি মশলাটি এখন কষিয়ে নিব। এখন মশলাটা আমার কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি মাংসের টুকরাগুলি। ভালো করে সব মিশিয়ে নিব। আমার মাংসটি কষানো শেষ মশলার সাথে। এখন দিয়ে দিব হালকা একটু পানি। আমি এখন পানিগুলি ভালো করে শুকিয়ে নিব। যেহেতু মাংসটি আগেতে আমার সিদ্ধ করা ছিল, এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, যেন মাংসটা যেন মশলার সঙ্গে অ্যাডজাস্ট হয়। এই জন্য আমি পানিটুকু দিয়েছি। এটি কিন্তু গরম ভাতের সাথে আবার সকালবেলা পরোটার সাথে রুটির সাথে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। আমি কিন্তু এই ঝুড়াটা করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেই। আমি কিন্তু 8-10 দিন কিন্তু এটি গরম করে সকালবেলা অনেকটাই তাড়া থাকে, সকালবেলা শুধু গরম করে রুটি অথবা পরোটার সঙ্গে খেয়ে নেই। এটা কিন্তু আমি একবারে লাল লাল ভাজা ভাজা করব। এই মাংসটা কিন্তু ঝুড়া মাংসটা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে, ভাত দিয়ে গরম ভাত দিয়ে, আবার পরোটা, আবার খিচুড়ি, রুটি দিয়েও অনেক মজা লাগে। ঘন ঘন নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। আমার ভাজিটা প্রায় শেষের দিকে। আর একটু দিতে দেবো হালকা, তারপরে নামিয়ে নেব। এটুকু এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দেবেন, একটা কমেন্টস করবেন। নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একটু টুকরাগুলি বড় করে দিয়েছি, তোমরা পানি কিন্তু আরো ছোট ছোট করে কেটে নিতে পারো। এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু অনেকটাই দুর্দান্ত, অনেকটাই মজা লাগে।
আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।